দিন শুরু হয় রাত থেকে। আজকে রুটি তরকারি করব না, আজকে কিন্তু ব্রেড দেব, যেহেতু সব দিন একই জিনিস ভালো লাগে না, তাই না? তো দেখুন এখানে আজকে ব্রেড বানিয়ে দিচ্ছি। মেজো মেয়ে কিন্তু আগে থেকে রাত থেকে চলে গেছে, এখন কিন্তু পিউর জন্যই বানাচ্ছি। পিউ স্কুলে নিয়ে যাবে আর খেয়ে যাবে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। যেহেতু এখন অন্ধকার আছে তাই শুভ সকাল জানালাম না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দেখবেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ফোনটা সকালে সকালে ভিডিও করতে যেহেতু প্রবলেম হয়, তাই কিন্তু সেইভাবে পুরো ভিডিওটা সকালের দেখা যায় না। এখন কিন্তু ব্রেডটা করছি তার জন্য দেখালাম। তার আগে কিন্তু মেয়ে গেছে, ওকে ওই যে নিয়ে ছেড়ে দিয়ে আসতেও হয়। এই দেখুন পিউর জন্য ব্রেড বাটার দিয়ে, আর ও বলবে একটু চিনি দিয়ে হালকা বানিয়ে দিতে, তো তার জন্য বানিয়ে দেবো। এইখানে একটু চিনি দিয়ে হালকা বানিয়ে দিলে বাটারের সাথে কী হবে, হালকা মিষ্টি মিষ্টিও লাগে, ভালো লাগে। আর বাটারটা তো ছোটো বাচ্চাদের একটু ভালো লাগে না সেইভাবে একা। যাই হোক, পিউকে বানিয়ে দেবো, পিউ স্কুলে যাবে আর দুটো খেয়ে যাবে। এখন কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না, তার জন্য ভিডিও দিতে মন চায় না। কারণ কি বলুন তো, যতজনের আমরা ভিডিও দেখি এখন কিন্তু সবাই আর ডেলি ব্লগ যারা করেন এখন আর রোজের ভিডিও দিচ্ছেন না, মানে একদিন ছাড়া একদিন ভিডিও দিচ্ছেন। আবার অনেকের ভিডিও কিন্তু দুটো আইডি দিয়ে দেখে গেলেও কিন্তু উনি একটা আইডি দিয়ে দেখে যাচ্ছেন। এই জন্য কিন্তু এখন ভিউস একদম কমে যাচ্ছে, তাই ভিডিওর প্রতি আর কিন্তু মন যাচ্ছে না। শুধুমাত্র একটা স্মৃতি রাখার জন্য ভিডিও করা, মানে এখন যেমন বাচ্চাদের ছোট আছে আর আমরা যেমনই ভিডিওটা রোজের করে গেছি, তাই কিন্তু একটা স্মৃতি রাখার জন্য এখন আমি ভিডিওটাকে বেছে নিয়েছি। যেভাবে হোক ভিডিওটা চেষ্টা করব বানানোর জন্য। কিন্তু অনেকে আমরা জানি যে ডেলি ব্লগ যারা করেন, রোজের যারা ভিডিও দেয় কতটা কষ্ট হয়। তার উপরে আমি তো 3 জনকে নিয়ে করি, দ্বিতীয় কথা আছে এক তো শরীর ভালো নেই, ঘুমোতে ঘুমোতে পুরো রাত আমার কেটে যায়, কিন্তু ঘুম হবে না। তারপরে এই দেখুন বলতে বলতে ওর বাবাও কিন্তু চলে গেলেন, আর পিউও রেডি, ছাতা নিয়ে রেডি হয়ে গেছি। এই যে রাস্তায় চলে এসেছি, এই মাত্র বৃষ্টিটা শুরু। ভগবান কৃপাই করেছেন যে বৃষ্টি এসেছে। আসলে বোম্বেতে এত পরিমাণ গরম, তার উপরে জলের প্রবলেম হয়ে গেছে। তো তার জন্য ভগবানের সৃষ্টি, আমাদের ধরতী মায়ের অসীম কৃপায় যে এবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দেখতে দেখতে সকালটা হচ্ছে। সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। পিউকে ছাড়তে গেলে আমার যে সব দিক থেকেই অসুবিধে হয়ে যায়। আসলে এখন ঘরে কেউ নেই, তারপরে কিন্তু জলটা চলে এসেছে। আমি পিউকে ছেড়ে আসার সময় এই ভিডিওটা করেছি, দেখুন কতটা বৃষ্টি হয়ে গেছে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই, এখন কিন্তু জল এসে গেছে। এক তো আমাকে জলের নল চালু করে যেতে হবে তাড়াতাড়ি করে, তখন আবার কেউ স্কুলে যাওয়ার জন্য বাচ্চা সেইভাবে থাকে না, খারাপ লাগে। যেহেতু আমার জন্য পিউর অসুবিধা হয়ে যাবে, ক্লাসে গিয়ে বসবে। কিন্তু পিউকে একটু আগেও যেতে হয়, যেহেতু ও বোর্ডিং মনিটর, তো তার জন্য ব্ল্যাকবোর্ডে ওকে সব কিছু লিখতে হবে। দেখতে দেখতে আমি ঘরে এসে জল টল ভরলাম। এখন কিন্তু বোতলগুলোকে ধুবো, তাই সব বার করে নিচ্ছি। ওখানে কিন্তু নল চালু আছে আমার, আর এখানে আমি একটু জল বোতল ধুয়ে নেব। আজকে করছি রুটি, রুটির জন্য অল্প আলু ভাজা করে নিচ্ছি। মনে হচ্ছে অল্প, 3 জন খাবো সেই ভেবে ভাজাচ্ছি। আসলে পিউ কিছুতেই আলু ভাজাও খেতে পছন্দ করে না, আলাদা কিন্তু কিছুই খেতে পছন্দ করে না। তো যাই হোক, ওর মতন হালকা করে একটু ভাজবো, কেননা আজকে আছে পূর্ণমা, স্নান যাত্রা, মানে জগন্নাথের স্নান যাত্রা। তো দেখুন স্নান পূর্ণমা, তার জন্য বৃষ্টি হচ্ছে। বাইরে কিন্তু বৃষ্টির আওয়াজ প্রচুর হচ্ছে, কিন্তু মোবাইলে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না। কারণ ওই যে সামনের ফ্ল্যাটে যে আমাদের অ্যাজবেস্টার করে দিয়েছে, আর আমাদের ফ্ল্যাটেও অ্যাজবেস্টার, এর জন্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলে তবু বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখতে দেখতে বললাম না, এই যে ভগবানের অসীম কৃপায় বৃষ্টি শুরু। বন্ধুরা বেরোলাম, এখন পিউকে আনতে যাব। জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। আর আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম করে। তো পিউকে এখন আনতে যাব।
ওই জন্য বেরিয়ে পড়লাম। আর আজকে একটা সিল্কেরই ড্রেস পরেছি, দেখুন সিল্কের পরেছি, এটা মিক্স আছে। কেন বলুন তো, বৃষ্টি হচ্ছে, এখানে শুকনো করতে দিতে অসুবিধে, তো তার জন্য একটা সিল্কের ড্রেস পরলাম। আর এসে কিন্তু বাকি কাজগুলো করবো, রুটি করবো আজকে, কিন্তু মানে আটা মাখিয়ে রেখে দিয়ে গেছি, এসে করবো। আর স্নান করেছে এই মুহূর্তে, পুরো চুল ভিজা, একদম বুড়ি রকম লাগছে দেখতে। তো যাই হোক, চাবি টাবি নিয়ে বেরিয়ে পড়েছি, সাথে থাকুন। কত সুন্দর রাস্তায় ভেজা, দেখতে কিন্তু ভালো লাগছে। বাচ্চারা ছুটি হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে সব চলছে। রেড কালারের ইউনিফর্ম, কিন্তু আমার মোবাইল কালারে কিন্তু দেখাচ্ছে একটু মিক্স। আজকে কিন্তু দেখুন অবাঙালিরা বট পূর্ণিমা করছেন, মানে সাবিত্রী অমাবস্যার যে বট পূর্ণিমা, তারা কিন্তু আজকে খুব মানে। এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তারপরেও কিন্তু ওরা ওখানে পুজো করছিলেন। ওই মুহূর্তে স্কুলের বাচ্চারাও ছুটি হয়ে গেছে, আর ওনারাও পুজো করছেন, যেটা আমরা জগন্নাথের স্নানযাত্রা বলি। তো যাই হোক, কতটা বৃষ্টি হয়েছে এখানে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছগুলো জল খেয়ে একটু আরাম। কত সুন্দর গাছ, সবুজ সবুজ লাগছে জল পেয়ে। কি খাচ্ছ পিউ? বাবা, পিউ আজকে কি খাচ্ছে দেখুন তো, লঙ্কা, আলু ভাজার সাথে লঙ্কা দেখুন। তাই পরোটা খাচ্ছে, পিউকে দরকার পরোটা, একদম এক্ষুনি গরম গরম পরোটা বানিয়ে দিলাম। আর দেখুন কি খাচ্ছ? কিছু না, শুধুমাত্র ঝুট। লঙ্কাটা আমরা খাবো, রেখে দিয়েছি, দেখাচ্ছিলাম ও খায় কি না, ভুলেও খাবে না। তো যাই হোক, আজকে কিন্তু আলু ভাজাতে পেঁয়াজ দিইনি আমি, যেহেতু আজকে মানে স্নান পূর্ণিমা, বট পূর্ণিমা অবাঙালিদের, তো তার জন্য আমরা আজকে নিরামিষ খাবো। ওর জন্য ভাবলাম পেঁয়াজ রসুনটাও আর খাবো না। যাই হোক, রাতেও তো আমাদের রুটি খাওয়া হয়, এই জন্য আমি সত্যি সিম্পল একদম আলু ভাজা করে দিয়েছি, দু বোন খাবে তারা, আর পরোটা করলাম। খাবে না লঙ্কা? রেখে দাও। দেখেছেন চোরকে, দেখেছেন? রাখো, এখানে তুলে দাও, তুমি তো এঁঠো করোনি, রেখে দাও। তো পিউকেই দেখাবো বলে। এদেরকে একটু ঘুমিয়েছিলাম, ঘুমালে কী হয়, দিনের বেলা একটু ঘুমাতে মন চাইলে ঘুমিয়ে যাই, যেহেতু ওষুধ খাই, কিন্তু পুরো রাত জেগে থাকতে হবে। আবার যখন ঘুম আসার টাইম, তখন কিন্তু আমাদের উঠে রান্না বান্না শুরু করতে হবে রাত থেকে। একটু বিকেলে ঘর ঝাড়ু মেরে নিচ্ছি, বাকি তো বিকেলের কাজ থাকে, শুকনো জামা কাপড় তোলানো, গোছানো। এখন একটা কাঁঠাল এসছে দেখুন, এই কাঁঠালটা 3 ভাগের 1 ভাগ, তাহলে ডবল হলে এতটা, 3 ডবল হলে অতটা। আর এই কাঁঠালটা কোত্থেকে এসেছেন জানেন তো? আমাদের কোম্পানি গাছের থেকে। মানে কি বলবো, এক একটা কাঁঠাল হয় এক একটা মানুষের চেয়ে একটু খালি ছোট হয়, মানে এত বড় কাঁঠাল, মানে যদি গোটা নিয়ে আসতেন তাহলে দেখলে অবাক হয়ে যেত। আর এখনও কাঁঠালটা কমসে কম, মোবাইলে কতটা জানি না, 10 কিলো তো ওইটা এখানে দেখাই যাচ্ছে। এই দেখুন, এখন কিন্তু নিউজ পেপার নিয়ে এসেছি, বড় একটা ডেকচি নিয়ে এসেছি, আর কাঁঠালটা খাই আমি একমাত্র। ওর বাবাও খান, কিন্তু আমার মেয়েরা ভুলেও কেউ খায় না। এখন একে একে কী করে সাফা করব, এবার রেডি থাকুন দেখুন। খাওয়া তো চলবে না, যেহেতু আমার ওষুধ খাওয়া হচ্ছে, হয়তো 2-4টে খাবো, কিন্তু কষ্ট করে যখন নিয়ে এসেছেন, তাই সাফা করে ফ্রিজে রেখে দেবো, বান্ধবীদেরকে দেবো। ওর জন্য বললেন যে সাফা করে ফ্রিজে না রাখলে এইভাবে রাখা চলতো, কিন্তু এত বড় যে আমি ফ্রিজে রাখতে পারবো না, আমাদের যেহেতু জায়গা ছোট। তো দেখুন, ওর বাবা বলে দিচ্ছিলেন এই দিক থেকে ভাঙো, ওই দিক থেকে, দেখতে এই রকমই। তো বলুন আজকের ভিডিও কেমন।